প্রিয় ভাইয়েরা, আসুন আমরা সবাই মিলে আজকে ইরানের পক্ষে দাঁড়িয়ে আজকে আমেরিকান সাম্রাজ্যবাদী যে লুটপাটের অর্থনীতির যে নির্লক্ষা তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমরা একটি শান্তির বিশ্ব রচিত করি, আমেরিকার সাম্রাজ্যবাদকে পরাজিত করি। আপনারা আগামী দিনে আমেরিকার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রাজপথে থেকে ইরানের জনগণের পাশে মাঠে নামবেন। আমেরিকার এই পররাষ্ট্রনীতি এটা আজকে নতুন নয়। আমেরিকার যে লুটপাটের অর্থনীতি, তাদের অস্ত্র বিক্রির যে অর্থনীতি, তা টিকিয়ে রাখার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে তারা যুদ্ধ লাগিয়ে রাখে তাদের কাজ। কারণ এই যুদ্ধ লাগিয়ে তাদের অস্ত্র বিক্রির মাধ্যমে তাদের অর্থনীতিকে টিকিয়ে রাখছে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমেরিকার সাম্রাজ্যবাদের যে অপতৎপরতা, আজকে পৃথিবীর বিভিন্ন দেশে তারা তাদের মিত্র শক্তির দ্বারা বিভিন্ন দেশে আক্রমণ করছে। এর বিরুদ্ধে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের কমিউনিস্টরা আজকে রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করছে। প্রিয় ভাই বোনেরা, আমি বাংলাদেশের জনগণের কাছে আহ্বান জানাই, আপনারা সকলে রাজপথে নেমে আসবেন। আমি বাংলাদেশের বর্তমান সরকারের কাছে আহ্বান জানাই, আপনারা আপনাদের বক্তব্য স্পষ্ট করবেন। আপনাদের যে বক্তব্য ধোঁয়াশা আছে এটা জনগণের কাছে পরিষ্কার করতে হবে। আপনাকে একটি পক্ষে অবলম্বন করতে হবে, আপনাকে পরিষ্কার করতে হবে আপনি কার পক্ষে আছেন। আজকে বিশ্ব মানবতা ধ্বংসের দিকে একমাত্র আমেরিকার কারণে। তাই আমাদের দেশের জনগণকে ইরানের পক্ষে দাঁড়িয়ে আমেরিকার বিপক্ষে মাঠে নামতে হবে। আমার সরকারকে আমেরিকার বিপক্ষে মাঠে নামতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমেরিকার এমন অবস্থা, যাকে খুশি তাকে তার দেশের সরকার প্রধানকে তুলে নিয়ে আসছে, যখন যেখানে খুশি হামলা চালাচ্ছে। যখন তার কোনো প্রাকৃতিক সম্পদ দখল করা দরকার, সে ওই দেশে হামলা করছে। আসলে তাদের লক্ষ্য হলো তাদের যে লুটপাটের পুঁজিবাদী অর্থনীতি, সেই অর্থনীতিকে রক্ষা করার জন্য তারা বিভিন্ন দেশে আজকে হামলা পরিচালনা করছে। একদিকে খনিজ সম্পদ দখল, অন্যদিকে তাদের অস্ত্রের ব্যবসা অব্যাহত রেখে তাদের অর্থনীতির চাকাকে ঠিক রাখা। প্রিয় ভাই বোনেরা, এর বিরুদ্ধে সারা বিশ্বের মুক্তিকামী মানুষকে রুখে দাঁড়াতে হবে। আজকে ইরানের উপর যে আগ্রাসন, এটা সারা বিশ্বের মানুষের মুক্তিকামী মানুষের উপরে আগ্রাসন। প্রিয় ভাই ও বোনেরা, আজকে এই আমেরিকা যখন যাকে খুশি শত্রু বানাবে, যখন যাকে খুশি বন্ধু বানাবে, আমেরিকার যে বন্ধু হয় তার শত্রুর প্রয়োজন হয় না। পৃথিবীর ইতিহাসে বারবার তাই প্রমাণিত হয়েছে। একদিকে ওদিকে ভেনেজুয়েলার মাদুরো গভর্নমেন্টকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে, আমেরিকা কোনো জবাবদিহিতা নাই। আজকে আয়াতুল্লাহ খামেনিকে তারা আজকে মেরে ফেলেছে, হত্যা করেছে। আজকে বিভিন্ন দেশে যাদেরকে এক সময় বন্ধু বানিয়েছিল, সাদ্দাম হোসেনকে তারা তাদের খেলার পুতুল বানিয়েছিল, আবার সাদ্দাম হোসেনকে হত্যা করেছিল। গাদ্দাফিকে আমেরিকা হত্যা করেছে, ওসামা বিন লাদেনকে বানিয়েছিল আমেরিকা, আবার সেই আমেরিকা ওসামা বিন লাদেনকে হত্যা করেছে। প্রিয় ভাই ও বোনেরা, তাই আমাদেরকে শত্রু চিনতে ভুল করা যাবে না। এই আমেরিকা আমাদের বরাবরের শত্রু। আমাদের মুক্তিযুদ্ধে, স্বাধীনতা যুদ্ধে তারা যেমন আমাদের বিরোধিতা করছে, এখনো প্রতিনিয়ত আমাদের দেশের শত্রুর সাথে হাত মিলে তারা আমাদের দেশকে অস্থিতিশীল করে রাখছে। আমার দেশের বন্দরকে ইজারা দেওয়ার জন্য আমেরিকার যে তৎপরতা, আমাদের করিডোর দিয়ে আমাদের ওইখানে যে যুদ্ধক্ষেত্র তৈরি করার যে নীল নকশা, এগুলা সব আমেরিকার নীল নকশা। তাই প্রিয় ভাই ও বোনেরা, আমাদের দেশের যারা সরকার আছে তাদেরকে স্পষ্ট করতে হবে আপনারা কোন পক্ষ অবলম্বন করবেন। তাই প্রিয় ভাইয়েরা, আসুন আমরা সবাই আজকে রাজপথে নামে ইরানের পক্ষের মানুষের জন্য, মুক্তিকামী মানুষের জন্য। আজকে সারা পৃথিবীর কমিউনিস্টরা আজকে ইরানের পক্ষে নেমেছে। আপনারা জানেন, খোদ আমেরিকার কমিউনিস্ট পার্টি ওই ট্রাম্পের বিরুদ্ধে বক্তব্য দিয়ে রাজপথে নেমেছে। খোদ ইসরায়েল, যে ইসরায়েল জায়নবাদী ইসরায়েল আমেরিকার প্রত্যক্ষ বন্ধু হয়ে ইরানে আজকে হামলা চালিয়েছে, সেই ইসরায়েলের কমিউনিস্ট পার্টি আজ
নেমেছে, ইরানের